প্রায় 4 বছর পরে মনে হয় আজকে আমি কলমি শাক খাইলাম। তাও আবার তোমাদের ভাইয়া বলতেছিল আজকে সে শাক খাবে, কিন্তু কি শাক খাবে সেটা ডিসাইড করতে পারছিল না। তারপরে যাই হোক বাজারে গিয়ে আমাকে ফোন করলো, আর ফোন করে বললো যে কি শাক খাবা। এই বাজারের মধ্যে হচ্ছে পুঁই শাক আছে, কলমি শাক আছে, আর হচ্ছে গিয়ে হেঁচি শাক আছে। তো তারপরে তো তোমাদের ভাইয়া আমাকে এটা বললো, পরে আমি বললাম তুমি তাহলে এক কাজ করো কলমি শাক নিয়ে আসো। যাই হোক তারপরে তো সে কলমি শাক নিয়ে আসলো, কলমি শাকের সাথে আরও অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আবার কালকে রান্না করব, কারণ আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব আর কলমি শাকই রান্না করব। তো প্রথমে হচ্ছে কি কলমি শাকগুলো বেছে নিছি, তারপর কিন্তু আমি ধুয়ে নিতেছি। আর আমি তো শাক অনেক দিন ধরেই খাই না, কারণ শাক খাইতে গেলে আমার অনেক বেশি কাজ করতে হয়। যেমন প্রথমে শাকগুলো অনেক ধৈর্য ধরে বাছতে হয়, তারপরে সেগুলোকে ধুইতে হয়, তারপরে কাটতে হয়। তো এত কাজ করতে গেলে তো আমার অনেক সময় ব্যয় হয়ে যাবে, এই চিন্তা করে তো আমি শাক খাই না। তো আমার আম্মু বলতেছে তোমার যে অবস্থা দেখতেছি, তুমি আমার নাতিটাকে তো শাক না খাইয়ে পুরা পুষ্টিহীনতায় ভুগাবা। তার জন্য বলতেছিল যে তুমি শাক নিয়ে আসো, আর প্রতিদিনই তুমি কিছু না কিছু শাক সবজি জাইনকে খাওয়াবা। তো যেমন কথা তেমন কাজ, আমরা নিজেরাও হচ্ছে শাক খাওয়া বন্ধ করে দিছি। আর ইদানিং হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়ার খুব ক্রেভিং হচ্ছে যে সে হচ্ছে শাক খাবে, তার জন্য কলমি শাকটাই আনছে। আর আনার পরে এই যে দেখো আমি ধুয়ে তারপরে কাটার জন্য আম্মুকে দিছি, আম্মু একটু কেটে দাও, কারণ আমি কলমি শাক কোনোদিনই রান্না করি নাই, আজকে প্রথম রান্না করব। তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে রান্না করতেছি। তো এই যে দেখো শাকগুলো আমি কিন্তু এখন সিদ্ধ দিয়ে দিব। কড়াইতে দেখতে পাচ্ছ তেল, আসলে এই তেলগুলো সকালবেলা ডিম ভাজছি, তার জন্য এইখানেই আমি আবার দিয়ে দিচ্ছিলাম, কারণ তেলগুলো শুধু শুধু ফালাই দিয়ে তো লাভ নাই, তাই না? তার জন্য কিন্তু আমি এটার মধ্যেই দিয়ে দিছি। আসলে সিদ্ধ করতে হবে এমনিতেই, তাতে কোনো তেল মেল কিছুরই দরকার নাই। তো যাই হোক এই কড়াইটাই আমার প্রয়োজন ছিল, বড় কড়াই, এই জন্য এটার মধ্যেই দিয়ে দিছি। একটুখানি তেল ছিল, তাতে কোনো প্রবলেম নাই। তো যাই হোক আমি হচ্ছে গিয়ে সব কলমি শাকগুলো দিচ্ছি একের পর এক। দেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি একটু লবণ দিয়ে দিব, আর এই লবণটা দেওয়ার পরে কিন্তু এটা সিদ্ধ হয়ে শাকের ভেতরে আর কি লবণটা ঢুকবে। তো যাই হোক তোমরা কে কে শাক কিভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শাকটা রান্না করার পরে এত বেশি টেস্টি হবে এটা তো আমি আগে বুঝিই নাই, কারণ আমি কখনোই এই কলমি শাক রান্না করি নাই। শাক রান্না করছি বেশিরভাগ হচ্ছে গিয়ে লাল শাক আর হচ্ছে লাউ শাক। লাউ শাক তো আমার অনেক বেশি পছন্দ, লাউ শাকের কথা শুনলে আমার স্মেল মনে হয় নাকের ভিতর বাজে। আর যাই হোক কলমি শাক তো যেমন তেমন। আমি একটু আগে এত বড় একটা ভুল করছি, সেটা যদি তোমরা শুনো তাহলে হাসতে হাসতেই মরে যাবা। কারণ আমি কলমি শাকটাকে একটু আগে ভয়েস ওভার দিতেছিলাম যে এটা হচ্ছে পালন শাক, ঠিক আছে? তারপরে আমার আম্মু সামনে এসে দাঁড়িয়ে বলতেছে কি যে এটা তো পালন শাক না, এটা তো কলমি শাক, তুমি বারবার পালন শাক কেন বলতেছো? যাই হোক আমি তো পুরাই বলদ হয়ে গেছি, আমি বলতেছি আম্মু এটা আমি কি করতেছিলাম, আমি শাক খাই না দেখে শাকের নামও ভুলে গেছি। যাই হোক তারপরে তো আবার প্রথম থেকে ভয়েস ওভার দেওয়া শুরু করেছি। আর এই যে দেখো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবো, এর জন্য মরিচ কাটতেছি হাত দিয়ে, এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে রাখছি। আর এই যে দেখো আমি যখন এই মরিচগুলো কাটলাম, কাটার পরে আমার আম্মু পাশ দিয়ে বলতেছে যে তোমার জন্য আমি মরিচ কেটে রাখছি, তুমি আবার কেন মরিচ কাটতেছো? যাই হোক আমি এরকমই একটু টেলা টাইপের, মানে হচ্ছে গিয়ে আমার যখন যেটা মনে চায় তখন সেটা করে ফেলি, কাউকে কিছু জিজ্ঞাসাও করি না। এটা হচ্ছে কি আমার সবচেয়ে বড় ভুল। তো আমি এর জন্য অনেক বকাচকা খাই। তো যাই হোক এই দেখো কতগুলা মরিচ আম্মু কেটে রাখছে, তো সেই মরিচগুলো এটাতে দিয়ে দিছি। যেহেতু গরুর মাংস রান্না করব আর ডাল রান্না করব, তখন আমার মরিচগুলো কাজে লাগবে, তো ভাবলাম যে এখন ভাগযোগ করে মরিচগুলো দিয়ে দেই। তো গরুর মাংস আর হচ্ছে গিয়ে ডাল রান্না করাটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব না, কারণ আজকে পুরা হচ্ছে এই কলমি শাকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে এটা রান্না করছি। তো তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন এটা হচ্ছে একটু বাগার দিয়ে নিব, কারণ হচ্ছে কিন্তু বাগার দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। তো আমি শাকটা পুরোপুরি সিদ্ধ করছি, সিদ্ধ করার পরে কিন্তু এখন বাগার দিয়ে নিব। আর বাগার দেওয়ার জন্য এই পেঁয়াজটা আর রসুনটাকে হালকা একটু বাদামি বাদামি করে নিব, তারপরে কিন্তু কলমি শাকটা এটার মধ্যে ঢেলে দিব। এই যে দেখো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে শাকগুলো দিচ্ছিলাম, এর জন্য কিন্তু আমি অল্প অল্প করে শাক দিচ্ছি। তো তোমরা কেউ আবার বইলো না যে একটুক একটুক করে শাক দেওয়ার মানেটা কি, এটা ঢেলে দিলেই তো হয়, তাই না? তো এখন আমি ঢেলেই দিব পুরাটা। দেখো আমি আরেকটা কড়াই ধরছি, কড়াই ধরে কিন্তু ঢেলে দিছি। আমি কিন্তু শাক খেয়েছি
প্রচুর পরিমাণে জাইন যখন পেটে ছিল তখন আমি কচু শাক আর হচ্ছে অন্যান্য সকল শাকই অনেকবার করে খেয়েছি, কিন্তু জাইন হওয়ার পরের থেকে আমি কিন্তু অনেক কম খাই শাক, কারণ আমার অনেক বেশি অলস লাগে শাক খাইতে। শাক খাইতে গেলে অনেক কষ্ট করতে হয়। মানে তোমাদের ভাইয়া তো বলে পৃথিবীতে প্রত্যেকটা মজার জিনিসই খাইতে হলে অনেক বেশি কষ্ট করে খাইতে হয়। যেমন হচ্ছে গিয়ে ইলিশ মাছ খাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, যেরকম ইলিশ মাছের কাঁটা বেছে বেছে খাইতে হয়, অনেক বেশি কষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আমিও সেটাকে এগ্রি করি। ইলিশ মাছ, তারপর হচ্ছে শুটকি ভর্তা, তারপরে এই যে শাক খাওয়া, দেখো এইসব জিনিসগুলো খেতে কিন্তু অনেক কষ্ট। যাই হোক, আজকে কথা বলতে বলতে আমি একদমই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার শাক রান্না করা কি ঠিক হলো কিনা। আর আজকের মতো এই ভিডিওটাই পর্যন্ত। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।